প্রবাসে থাকাটা যে কত কষ্টের একমাত্র যারা থাকে তারাই বুঝে। কোনো হেল্পিং হ্যান্ড না থাকা, বাচ্চাকে একা মানুষ করা, সংসারের কাজ সব একা হাতে করা, এগুলো আসলে যারা প্রবাসে থাকে না তারা বুঝবে না। এখানে আপনি অসুস্থ থাকলেও আপনাকেই সব কাজ করতে হবে, কেউ এসে আপনাকে সাহায্য করবে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের সকালটা অনেক সুন্দর, একদম কুয়াশায় ঘেরা। এই যে তুরফা ঘুম থেকে উঠে সোফায় শুয়ে আছে, আমি ঘুম থেকে উঠে গিয়েছি দেখে ও উঠে গেছে। আজকে কিছু মেহমান আসবে বাসায়, এই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখানে তুরফার জন্য একটু প্যানকেক বানাইলাম, যে নাস্তাতেও আগে প্যানকেকটা খাক। তারপরে আমি ঘরগুলা গুছিয়ে নিব, কেননা বাসায় মেহমান আসলে ঘরগুলা এলোমেলো থাকলে অনেক খারাপ লাগবে। ঘর গোছানো হয়ে গেলে রান্নার প্রিপারেশন নিব, তাই ভাবলাম আগে ঘরগুলা গুছিয়ে নিই, তারপরেই রান্না বান্না শুরু করি। আসলে আমরা যারা প্রবাসে থাকি তাদের সব কাজ একাই করতে হয়, এই জন্য আসলে একটু কষ্টই হয়ে যায়। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আমাকে রান্নায় হেল্প করে, তবুও ও তো কাজে ব্যস্ত থাকে, সবসময় হেল্প করতে পারে না, তাই আমাকেই করতে হয়। আমার বাচ্চার দেখাশোনা আমাকে একাই করতে হয়। মাঝে মধ্যে ও খুব বিরক্ত ফিল করে যখন দেখে আমি কাজে ব্যস্ত, ওকে খেলার জন্য সময় দিচ্ছি না, তখন ও খুব বিরক্ত হয়, বলে মাম্মা আমার কাছে একটু বসো, আমার সাথে একটু খেলো। কিন্তু মাঝে মধ্যে ওর সাথে খেলতে পারি, মাঝে মধ্যে কাজের চাপ বেশি থাকলে একটা সংসারে তো আর কাজ কম থাকে না। এই যেমন আজকেই ধরুন, আজকে বাসায় কিছু মেহমান আসবে, এই জন্য ঘরগুলোও কয়েকদিন ধরে খুবই এলোমেলো ছিল। ওই ঘর গুছিয়ে রান্না বান্নার প্রিপারেশন নেওয়া আসলে একা হাতে করতে খুবই কষ্ট। এই যে আমার একটা ঘর গুছানো হয়ে গিয়েছে, আর একটা ঘর গুছাবো। ট্যুর থেকে আসার পর এই লাগেজটা গুছানো হয়নি, তাই লাগেজটা আগে গুছিয়ে নিলাম, এরপর এই রুমটা গুছিয়ে নিব। আর সকাল থেকে আমার শরীরটাও বেশি ভালো না, মনটাও ভালো না। বাংলাদেশে আমার শাশুড়ি, আমার আম্মু একটু অসুস্থ, তাই তাদেরকে একটু চোখের দেখাও দেখতে পাচ্ছি না, দেখে আমার আসলে কিছুই ভালো লাগছিল না। তাও বাসায় গেস্ট আসবে সেহেতু তো কাজ করতেই হবে। প্রচণ্ড মাথা ব্যথা করছিল, এই জন্য ভাবলাম আগে একটু চা খেয়ে নিই, চা খেলে ভালো লাগবে। এরপরে রান্না বসাবো। তুরফার জন্য প্যানকেক সকালে নাস্তার জন্য রেডি করেছিলাম, কিন্তু সে প্যানকেক খায়নি, এমন কুটি কুটি করেছে, তাই মনে করলাম ওকে এই সিরিয়ালটা দেই খেতে। এটা হালকা মিষ্টি মিষ্টি, ও খেতে খুব পছন্দ করে। প্যানকেকটা যেদিন প্রথম বানিয়েছিলাম সেদিন খুব মজা করে খেয়েছে, এরপর থেকে সে আর খায় না, শুধু দিলেই এমন কুটি কুটি করে ফেলে দেয়। আজকে দুপুরে আমরা ডাল আর ডিম ভাজি দিয়েই খাবো। গেস্ট যেহেতু রাত্রে আসবে, রাত্রের জন্য অন্য রান্না বান্না করব, কিন্তু দুপুরে আর আমরা আমাদের জন্য কিছু করব না, ডাল আর ডিম ভাজি দিয়ে হয়ে যাবে। বিছানার চাদরগুলো যেহেতু চেঞ্জ করেছি, সেই জন্য মনে করলাম তাহলে ওয়াশারে দিয়েই আসি, কারণ তাহলে একটা কাজ এগিয়ে থাকবে। এখানে হেল্পিং হ্যান্ড না থাকলেও কাজের একটু সমস্যা কম হয়, কেননা কাপড় চোপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে, তারপরে কাপড় শুকানোর জন্য ড্রায়ার ইউজ করা হয়। এক্ষেত্রে একটু কাজের চাপটা কি কম হয়। আমার হাজব্যান্ড মাংস কাটছে, গরুর মাংস, ওই রান্না করবে এটা। দুপুরের দিকে তুরফা একটু ঘুমিয়ে পড়েছিল, ও ঘুমিয়ে পড়ার পরে আমি রান্নার প্রিপারেশন শুরু করলাম। এখানে শুটকি ভুনা করব, চাপা শুটকি ভুনা। পেঁয়াজ কেটে নিব, একটা ছোট্ট আলু দিব। এই যে আমার চাপা শুটকি ভুনাও প্রায় কমপ্লিট। ঝাল ঝাল করে শুটকি ভুনা খেতে কিন্তু ভালোই লাগে। আমার তুরফাও দুপুরের ঘুম থেকে উঠে গেছে। সে ঘুম থেকে উঠলে তার মন মানসিকতা একটু খারাপ থাকে। আর এদিকে আমার কাপড়গুলোও ড্রায়ার হয়ে চলে এসেছে, এগুলো ভাঁজ করে নিব। এই যে আমার হাজব্যান্ড গরুর মাংস বসিয়ে দিয়েছে। ওর গরুর মাংস রান্নাটা না অনেক মজা হয়। আর আমার তুরফা এখানে ওর বাবু নিয়ে খেলছে,
গরুর মাংস রান্নার পরে আমি একটু কষানো মাংস বাটিতে তুলে রাখলাম খাবো বলে। মাংস রান্না শেষ হয়ে আমি বাকি রান্না বসাই দিব। এখানে আলু কেটে নিচ্ছি। আমি কেচকি শুটকি দিয়ে আলু ভাজি করব, এটা খেতে দারুণ হয়। এই যে আমার আলু কুচি করাও কম হয়ে গিয়েছে, এটা ধুয়ে নিচ্ছি। এখানে ডাল আর আলু দিয়ে কেচকি শুটকি ভাজি রান্না হয়ে গেছে। এখন ডিম রান্নাও শেষ, আর এদিকে ব্রোকলি ভর্তা করব। এই জন্য পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছ হচ্ছে এখনও। তুরফার বাবা ব্রোকলি ভর্তার জন্য সব কিছু মিহি করে নিচ্ছে। এইটাতে করলে টেস্ট আরও বেশি হয়। এই যে সব রান্না শেষ, অনেক থালাবাটি জমেছে, এখন এগুলো ধুয়ে নিব। আর তুরফার বাবা এদিকে রুমটা ভ্যাকুয়াম করে নিচ্ছে। দুইজন মিলে কাজ করলে আসলে কাজটা একটু সুবিধা হয় করতে। মেহমান আসার টাইম হয়ে গিয়েছে, এই জন্য প্রথমে তুরফাকে একটু রেডি করে নিলাম। ওর অনেক ফ্রেন্ডও আসবে। তুরফা তো অনেক এক্সাইটেড, ওর ফ্রেন্ড আসবে, সে একটু খেলতে পারবে। তুরফাকে রেডি করে আমি একটু রেডি হয়ে নিলাম। এখন আমি টেবিলটা সেট করে নিব, কারণ মানুষজন আসার আগে টেবিলটা সেট করে ফেললে ওদের সাথে পরে গল্প করতে পারবো। তাই আমি সুন্দর করে টেবিলটা সেট করে নিচ্ছি। এটা নতুন একটা টেবিল ক্লথ নিয়ে এসেছে তুরফার বাবা। আমি চেষ্টা করি মেহমান আসার আগেই কাজ সব কমপ্লিট করে রাখতে, তাহলে মেহমান আসলে ওদেরকে একটু সময় দেওয়া যায়। নয়তো মেহমান এসে যদি আপনার সাথে একটু কথাই বলতে না পারে, শুধু খাওয়া দাওয়া করেই চলে যায়, তাহলে আসলে বাসায় মেহমানদের বলার কি দরকার? তারা তো নিজের বাসাতেও খেতে পারে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে বাসায় কোনো মানুষ আসার আগেই আমি যাতে সব কাজ গুছিয়ে ফেলতে পারি। তারপরে তাদের সাথে আরামসে বসে গল্প করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে। এতে করে ওরাও বুঝে যে না, আমি ওদেরকে টাইম দিতে পারছি। আমার টেবিল গুছানো প্রায় শেষের দিকে। একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম, এটাতে অনেক সুন্দর একটা স্মেল করে। এই যে আমার টেবিল গোছানো শেষ। এখন সব মেহমানরাও চলে এসেছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।